দর্শক, কালকে থেকে কিন্তু আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সকল শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে আজকে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। এমনটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর জন্য। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দর্শক, আপনারা লক্ষ্য করেছেন আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই সংগ্রামে কিন্তু যোগদান করেছেন। দর্শক, আপনারা একটি বিষয় কিন্তু আজকে প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু লক্ষ্য করছেন, এই কোটা বিরোধী আন্দোলন যে পরিমাণ বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে, ইতিপূর্বে কিন্তু আপনারা এর আগে এমন কোনো আন্দোলন সংগ্রাম ছাত্রছাত্রীদের দিয়ে কিন্তু দ্বারা কিন্তু এমন কোনো আন্দোলন সংগ্রাম কিন্তু আপনারা লক্ষ্য করেননি। আমরা কিন্তু এমনটি আশা করছি দর্শক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থীরা কিন্তু একটি উত্তাল পরিবেশ সৃষ্টি করেছে এই কোটা বিরোধী আন্দোলনে। আপনারা দেখছেন নারীদের নেতৃত্বে কিন্তু আজকের এই আন্দোলন সংগ্রাম কিন্তু ইতিপূর্বে কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা নারী শিক্ষার্থীদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু এতটুকু আমাদেরকে জানিয়েছেন নারী শিক্ষার্থীদের জন্য সরকার 10% কোটা বরাদ্দ দিলেও কিন্তু 10% কোটা বরাদ্দ দিলেও আমরা এই প্রশ্ন করলেও কিন্তু তারা এতটুকু আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা নারীদের জন্য বা কোটা বিরোধীর জন্যই কিন্তু নামছেন না। তারা কিন্তু এতটুকু জানিয়েছেন যে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে তারা একটি আন্দোলন করার চেষ্টা করছে। তারা এতটুকু জানিয়েছেন যে তারা ন্যায্য দাবি নিয়ে আসছে, সুতরাং 10% কোটা থাকলেও এটি কিন্তু তারা একটি আন্দোলনের মাধ্যমেই কিন্তু জোরদার দাবি করে ফেলতে হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নারীদের নেতৃত্বে কিন্তু একটি বিশাল লম্বা লাইনের বহর কিন্তু ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে। আপনারা দর্শক, আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না তাদের এই যৌক্তিক দাবি সম্পূর্ণ সরকার মেনে না নিবে ততক্ষণ কিন্তু পর্যন্ত এই লড়াই সংগ্রাম কিন্তু তারা জোরদার এবং দুর্বার গতিতে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আমরা কিন্তু এমনটি দর্শক জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন 10% কোটা বরাদ্দ থাকলেও সেটিতে আসলে সাধারণ শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। উত্তাল একটি পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এই মিছিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন ঢাকা শাহবাগের যে রাস্তা রয়েছে, যে সড়কটি রয়েছে, প্রধান যে মোড়টি রয়েছে, সেখানে কিন্তু সম্পূর্ণ যান চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু এমনটি লক্ষ্য করবেন দর্শক। Middle
দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের স্লোগানটি আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা তাদের স্লোগানটি কিন্তু ইতিমধ্যে শুনেছেন। তাদের স্লোগানে কিন্তু এতটুকু তারা জানান দিচ্ছে যে সারা ঢাকা আর ঢাকা শহরে যত শিক্ষার্থী রয়েছে, যত অঞ্চল রয়েছে, সকল অঞ্চল এবং সকল শিক্ষার্থীরা ধর্ম, বর্ণ এবং নির্বিশেষে কিন্তু এই আন্দোলন সংগ্রামে কিন্তু তারা এই আন্দোলনকে কিন্তু দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এতটুকু জানতে পেরেছি দর্শক। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? দর্শক ইতিমধ্যে দেখছেন আপনারা, তারা কিন্তু মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে কিন্তু নিয়ে যাবে। ইতিমধ্যে টিএসসির চত্বর থেকে শুরু করে দোয়েল চত্বর দিয়ে নিয়ে যে কাঁটাবন সায়েন্স ল্যাব ঘুরিয়ে কিন্তু তারা মিছিলটি কিন্তু শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে তারা কিন্তু সেখানে অবরোধ গড়ে তুলবে। এবং দর্শক আপনারা তখন সরাসরি দেখতে পাবেন ঢাকা যে শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু সমস্ত যান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু শিকল হাতে নিয়ে এবং একজন কাপড় পরিধান করে কিন্তু এই কোটা প্রথা বিরোধে কিন্তু একটি প্রতিবাদ জানিয়েছে সাধারণভাবে, আপনারা লক্ষ্য করছেন। বাংলা ব্লকের ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসলে বন্ধ করে কিন্তু তারা বুয়েটার গেট রয়েছে, বুয়েটার গেট দিয়ে কিন্তু তারা তাদের মিছিলটি অতিক্রম করে নিয়ে কিন্তু এখন টিএসসির চত্বরের দিকে কিন্তু এগিয়ে যাবে দর্শক। আমরা কিন্তু এমনটি বুঝতে পারছি দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে তারা কিন্তু এখান দিয়েই কিন্তু এই মিছিলটি নিয়ে যাবে দর্শক। দর্শক ইতিমধ্যে আমরা চেষ্টা করব তাদের এই লাইনটি আসলে কত বড় আমরা কিন্তু আপনাদের সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বা যে ঢাকা শহরে যত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু এই লাইনটি বা এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এমনটি বুঝতে পারবেন। দেখুন কি একটি অবস্থা, কোটা বিরোধী আন্দোলনে কত শিক্ষার্থীরা একত্রিত হয়ে যোগদান করেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দর্শক। ভারতের লাইনে বহুত কিন্তু আপনারা লক্ষ্য করছেন কি পরিমাণ আগুন বেগে কিন্তু তারা এই আন্দোলন সংগ্রামকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক। Apostol
দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা 3 মিনিট ধরে আপনাদেরকে এই লম্বা লাইনের বহরটি দেখাচ্ছি। এখনো কিন্তু শিক্ষার্থীদের শেষ হওয়া মানে শিক্ষার্থীদের এই লাইন শেষ হওয়ার কিন্তু সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন না। পর্যায়ক্রমে কিন্তু মহসিন হলের এই মেন ফটক বা মেন গেট দিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে এই এই র্যালিতে কিন্তু তারা যোগদান করছেন এবং এগিয়ে আসছেন। দর্শক নবায়ন শিক্ষার্থীদের দিয়েই কিন্তু আজকের এই লাইন কিন্তু বা র্যালি কিন্তু তারা এখানে শেষ করেছে। ইতিমধ্যে তারা লাইনটিকে বা র্যালিটিকে নিয়ে কিন্তু সম্পূর্ণ দোয়েল চত্বরের দিকে কিন্তু নিয়ে যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে কিন্তু রমরমা একটি পরিবেশ সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে।